কমই আছে। তো এরকম বিরল যদি আমরা এডিট করতে চাই আমাদের ভিডিওগুলোর জন্য আমাদের কিন্তু বেশ সময় দিতে হয় এবং অনেক পরিশ্রম করতে হয়, এবং যার কারণে দেখা যায় ভিডিওগুলোতে আমরা বিরল ব্যবহার করতে খুব বেশি ইন্টারেস্টেড হই না, রাইট? তবে কেমন হয় যদি আপনার যে বিরলগুলো রয়েছে সেগুলো অটোমেটিক্যালি এডিট হয়ে যায়। আজকে আমরা দেখব কিভাবে প্রিমিয়ার প্রোতে কোনো মিউজিকের সাথে আপনার যে ভিডিও ক্লিপসগুলো রয়েছে সেগুলোকে অটোমেটিক্যালি আপনি এডিট করবেন। তো চলুন প্রিমিয়ার প্রোতে আমি এখানে একটা অডিও ফাইল নিয়ে নিয়েছি। আমরা যদি অডিও ফাইলটা প্লে দিই তাহলে দেখব এখানে বেশ কিছু বিট রয়েছে এবং সেই বিটগুলোর সাথে আমাদের যে বিরল আছে আমরা সেটাকে সিঙ্ক করব। তো আমি যদি এখানে প্লে দিই, তো আমাদের এই বিটগুলোর সাথে বিরলগুলো আমাদের যে ফুটেজগুলো রয়েছে বিরলের সেগুলোকে আসলে আমরা সিঙ্ক করব। তো প্রথমে যেটা করব, আমাদের অডিওর যে বিটগুলো রয়েছে সেই বিটের সাথে সাথে আমরা কিছু মার্কার সেট করব। প্রথমে মার্কার সেট করার জন্য যেটা করব, আমাদের ক্লিপটা সিলেক্ট করা থাকলে আমাদের প্রথমে ডিসিলেক্ট করে দিতে হবে। প্রথমেই আমরা একটা মার্কার নিয়ে নেব, কারণ আমাদের প্রথমে একটা ক্লিপ থাকবে, এর জন্য এখানে আমাদের প্রথমে একটা মার্কার নিয়ে নিতে হবে। আমরা যদি এম প্রেস করি কিবোর্ডের তাহলে এখানে একটা মার্কার চলে আসলো, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা মার্কার চলে আসলো। এবার স্পেস বার আমরা প্রেস করব, প্লে হবে এবং তার সাথে সাথে আমরা বিটে বিটে এম প্রেস করব, যাতেগুলো আমাদের যে বিটে রয়েছে প্রত্যেকটা বিটে একটা করে মার্কার থাকে। আমরা বেশ কিছু মার্কার এখানে সেট করে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে, আমাদের যে ক্লিপগুলো রয়েছে সেই ক্লিপগুলোকে আমরা ইম্পোর্ট করব। প্রজেক্ট প্যানেলে আমরা ইম্পোর্ট করার জন্য জাস্ট যেটা করব, আমাদের যে ফোল্ডার রয়েছে ক্লিপের সেই ফোল্ডারে চলে যাব। আমরা সকল ক্লিপগুলোকে জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ করে আমাদের প্রিমিয়ার প্রোতে প্রজেক্ট প্যানেলে এভাবে যদি ছেড়ে দেই সেগুলো কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। এবার সিলেক্টেড থাকা অবস্থায় আমাদের ক্লিপগুলোকে চলে যেতে হবে ক্লিপে, এবং এখান থেকে আমাদের চলে যেতে হবে অটোমেটেড টু সিকোয়েন্স। এই যে একটা অপশন রয়েছে অটোমেট টু সিকোয়েন্স, এখানে ক্লিক করব, তাহলে একটা আমাদের ডায়লগ বক্স আসবে। এখান থেকে জাস্ট আমাদের যেটা করবে, প্লেসমেন্ট যে অপশনটা আছে প্লেসমেন্টে আমরা এখান থেকে আননাম্বারড মার্কার্স যে অপশন রয়েছে এখানে সিলেক্ট করে দিলে পরে দেন ওকে যদি দিয়ে দিই, আমাদের ক্লিপগুলো দেখেন প্রত্যেকটা মার্কারের সাথে সাথে কিন্তু এখানে সিঙ্ক হয়ে গিয়েছে। তো এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হলো আমাদের যে অডিও সেই অডিও কিন্তু এখানে একটা ওভারল্যাপ করেছে। তো এই প্রবলেমটা যাতে না হয় তার জন্য যেটা করব, আমরা আমাদের এই অডিওটাকে আমরা সেকেন্ড লেয়ারে দিয়ে দেব। এবার যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কিন্তু ওভারল্যাপ হবে না। তো আমরা একদম শুরুতে চলে যাব টাইম লাইনের, দেন আমরা প্রজেক্ট প্যানেল সিলেক্ট করে ক্লিপে যাব। ক্লিপ থেকে আমরা অটোমেট টু সিকোয়েন্সে যাব, এখান থেকে আগের মতন করে এবার যদি ওকে দিয়ে দিই তাহলে কিন্তু এটার ওভারল্যাপ করছে না। এখন চাইলে আমরা এই অডিওটাকে ডিলিট করে দিতে পারি, রাইট? তো এখন যদি আমরা প্লে দিই তাহলে দেখব আমাদের কিন্তু যে বিরলটা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং আমাদের বিরলটা কিন্তু এডিটেড হয়ে গিয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের যে ছবিগুলো রয়েছে বা ভিডিওগুলো রয়েছে অত বেশি আমাদের প্রিসাইসলি সেটাকে একটার পর একটা সাজাতে হয় না, আমরা কিন্তু র্যান্ডমলি সেটাকে এইভাবে কিন্তু খুব ইজিলি একটা বিরল তৈরি করে ফেলতে পারবো আমাদের মিউজিকের সাথে, যেটা একদম সিঙ্ক থাকবে, বিটে বিটে সিঙ্ক থাকবে, সেভাবে কিন্তু এভাবে ইজিলি আমরা বিরল তৈরি করে ফেলতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।